This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। ভলেন্টারি সার্ভিস দেওয়ার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই আসে না। শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন। কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই, পুরোটাই দিতে চাইছে রাজনৈতিক খেলা খেলতে, আমাদের সাথে আর কিছুই না। স্বেচ্ছা মৃত্যুই এখন আবেদন, যদি বাঁচে লড়াই করা যাবে, প্রাণটাকে বাঁচানোর আবেদন করছি। প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী সম্প্রতি চাকরিহারা হয়েছেন। চাকরিটা তাদের চলে গিয়েছে, স্বেচ্ছাশ্রমের বাদ্যি বেজে গিয়েছে। সঙ্গে সঙ্গে সংশয়, দ্বন্দ্ব, অনিশ্চয়তা, উদ্বেগ নিত্যদিনের, এগুলোই এখন চাকরিহারাদের নিত্যদিনের সঙ্গী, দিনলিপি, রুটিন বলতে পারেন। প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার জোগাড়। কোথাও হেডমাস্টারকে পিরিয়ড শেষের ঘন্টা বাজাতে হচ্ছে, কোথাও আবার স্কুল চালাতে পার্ট টাইম আর ভরসা। কিন্তু জোড়াতালির এমন সব ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার শিরদাঁড়া সোজা রাখার পক্ষে কি পদক্ষেপ করা উচিত, এই মুহূর্তে তার উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলার শিক্ষাক্ষেত্রে এই প্রশ্নে তোলপাড় পরিস্থিতি। ঠিক তখন এই সংকটকালে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের স্বেচ্ছাশ্রমের বার্তা দিয়েছেন, ভলান্টারি সার্ভিসের কথা বলেছেন। কিন্তু তাতে সাড়া মিলল কতটা? এই প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকে TV9 স্পেশালে। আমাদের আজকের প্রথম ইস্যু, স্কুলে স্বেচ্ছাশ্রম মিলল সাড়া? মুখ্যমন্ত্রী চাকরি ফেরানোর আশ্বাস দিয়েছেন। আইনি প্রক্রিয়ার দিকে চাকরিহারারা তাকিয়ে রয়েছেন যে কিভাবে, কবে, কিরকমভাবে সুদিন আসতে পারে। কিন্তু স্কুল চালাতে মুখ্যমন্ত্রীর ভলান্টারি সার্ভিসে কি আদৌ শিক্ষকরা আস্থা রাখতে পারছেন? সরকারের জায়গা থেকে একটা পে প্যাকেজ থাকে এবং জব কন্ডিশনস থাকে, এইগুলোকে বাদ দিয়ে এটা তো কোনো ভলেন্টারি এক্সারসাইজ নয়। সুতরাং এই যে একটা অস্পষ্ট অবস্থান, এই জায়গায় সরকারকে খুব দ্রুততার সাথে একটা নির্দিষ্ট সরকারি অবস্থান এবং ঘোষণা আনতে হবে। শহরতলি থেকে জেলা স্কুল ঘুরে ঘুরে স্বেচ্ছাশ্রম প্রস্তাবের উত্তর খুঁজলো আমাদের ক্যামেরা, TV9 বাংলার ক্যামেরা। উত্তর কি উঠে আসলো? আসুন বিস্তারিত দেখাই আপনাদের। যোগ্য অযোগ্যের জটিলতায় সুপ্রিম কোর্ট বাতিল করেছে ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। এরপর ভবিষ্যৎ কি? উত্তর পেতে সোমবার নেতাজি ইন্ডোরে গিয়েছিলেন চাকরিহারারা। সেখানেই চাকরিহারাদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। তাই আইন আপনাদের সুরাহা করুক। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। মুখ্যমন্ত্রী চাকরি ফেরানোর আশ্বাস দিচ্ছেন, সঙ্গে স্বেচ্ছাশ্রমের বার্তা। সংশয় দ্বন্দ্ব নিয়েই নেতাজি ইন্ডোর ছেড়েছিলেন শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষা মহলের চোখ ছিল মঙ্গলবার, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রস্তাবে স্বেচ্ছাসেবক হলেন না চাকরিহারা সিংহভাগ শিক্ষকই। কলকাতা শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের স্পষ্ট বার্তা, চাকরিতে বহাল না হলে স্কুলে যাবেন না তাঁরা। প্রশ্নই আসে না ভলেন্টারি সার্ভিস দেওয়ার, তার কারণ আমরা যোগ্যভাবে আমরা চিহ্নিত অলরেডি, কিন্তু সেই জায়গায় আমাদের কোনো ভলেন্টারি সার্ভিস দেওয়ার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই আসে না। গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয়ে চাকরিহারা হয়েছেন বিজ্ঞানের 2 শিক্ষিকা। মঙ্গলবার তারা স্কুলে এলেও রেজিস্টারে সই করেননি। বিদ্যালয়ে পরীক্ষা চলছে। চাকরিহারা শিক্ষিকারা স্বেচ্ছাশ্রমে রাজি নন। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না অনেকেই। আমি স্বেচ্ছায় ওটা না নিয়েও কিন্তু আমার যদি আমার ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, আমি সেটা করতে পারি, নিজে আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পারি। আমি মুখ্যমন্ত্রীর ওই দানটা কিন্তু তাহলে নিতে পারবো না, সেটা আমার নিজের দিক থেকেই বলছি। স্বামী চাকরি করেনি, আমি ঘরের একমাত্র উপার্জন। ভলেন্টারি সার্ভিস নয়, পূর্বের চাকরিটাতে আমরা একই বেতনে একই সম্মানে ফিরে যেতে চাই। ওটা যদি উনি আমাদের জন্য করতে পারেন তাহলেই আমরা রাজি আর কি।
রিষড়ার বিদ্যাপীঠ ইউনিট 2 হিন্দি মাধ্যম স্কুলের 12 জন শিক্ষক চাকরি হারিয়েছেন। স্কুল পড়ুয়ার সংখ্যা প্রায় 2500। বোর্ডের তরফ থেকেও কোনো লিখিত নির্দেশিকা আসেনি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গেলেও শুধুমাত্র পড়ুয়াদের ভালোবেসেই শিক্ষকরা স্কুলে আসছেন। মঙ্গলবারও এসেছেন, তবে মুখ্যমন্ত্রীর আহ্বানে ভলেন্টিয়ারি সার্ভিসে নারাজ তাঁরা। এক্সাম পিরিয়ড তো আমরা আগেও আসছি, আর কালকে যা পেয়েছি আমরা অনুরোধ করব যাতে আমাদের মাইনেটা না বন্ধ হোক, কেন কি আমরা মাইনে বন্ধ হলে আমরা কিভাবে সংসার চালাবো। ভলেন্টারি সার্ভিস মানে অ্যাকসেপ্ট করতে পারছি না। এখনো যে ডিউটিটা দিচ্ছি, ইট ইজ অনলি অ্যান্ড অনলি ফর দ্য স্টুডেন্টস। আর অ্যাজ এ টিচার এটা আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি। আর এটাতে কি হয় সেটা পরের কথা, সেটা দেখা যাবে। দেখি, আপাতত তো উনি বললেন, সেটাতে আমি আছি, রাজি আছি। ধূপগুড়ি হাই স্কুলে 6 জনের চাকরি গিয়েছে, যার মধ্যে 4 জন শিক্ষক ও 2 জন শিক্ষাকর্মী। বানারহাট স্কুলে 11 জন শিক্ষক ও 3 শিক্ষাকর্মী চাকরি হারা হয়েছেন। স্বেচ্ছাশ্রমের বার্তায় সাড়া দিয়ে কেউই স্কুলমুখ হননি। তিনি ক্লিয়ার করে দিতে পারতেন যে আমরা শুধুমাত্র যোগ্যদের পাশে আছি। মূল কারণ এটাই যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আপোষ করতে চাচ্ছি না, যতদিন ওনারা আমাদের যোগ্যদের, শুধুমাত্র যোগ্যদের কোনো ন্যায় বিচার দিচ্ছেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে অচলাবস্থা। স্কুলের 3 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। ভলেন্টিয়ারি সার্ভিস নয়, চাকরি ফেরত চেয়ে আওয়াজ তুলেছেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমাদের তো স্থায়ী চাকরি ছিল, তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমরা ওতে মোটেও ইচ্ছুক নই। রানীগঞ্জ বাসন্তী দেবী স্কুলে চাকরি গেছে একসঙ্গে 12 জন শিক্ষিকার। রানীগঞ্জ সিয়াসকো স্কুলের 2 শিক্ষিকাও চাকরি হারিয়েছেন, কেউই স্কুলে আসেননি। প্রধান শিক্ষকদের সাফ কথা, যাদের চাকরি গেছে তারা কেউ ভিন জেলার, কেউ দূরে থাকেন। কেন তারা স্বেচ্ছাশ্রম দিতে আসবেন? আজ ধরুন আমাদের প্যারা টিচার অ্যাটাচমেন্টের জন্য বলছেন ঠিক আছে আমরা স্ট্রাইক ছাড়াও এমনি ভলেন্টারি সার্ভিস দিচ্ছি, আমরা আসছি। কিন্তু যার এই মুহূর্তে চাকরি গেল, তার যা মানসিকতা, তার কি ভলেন্টারি সার্ভিস দিতে ইচ্ছে করবে? আমরা তো সেই জন্য কিছু বলতে পারি না। মালদার বেশিরভাগ জায়গাতেই স্কুলমুখ হননি চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে, অনেক স্কুলই কার্যত বন্ধ হওয়ার জোগাড়। উচ্চ মাধ্যমিকের খাতাও পড়ে রয়েছে চাকরি হারানো শিক্ষকদের কাছে। শিক্ষাকর্মীরা না আসায় স্কুলের কাজ কার্যত মুখ থুবড়ে পড়েছে। কিন্তু কেউ আসেনি 2016 যারা, এখন আমার সাথে ওরা কোনো যোগাযোগও করেনি ফোনে। তো অসুবিধা হচ্ছে কাজের, কিছু মানে বলে বোঝাতে পারবো না, আমি জানি না কি হবে। চাকরি বাতিলের তালিকায় মুর্শিদাবাদের ডোমকল ভবতরণ উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষকও ছিলেন। মঙ্গলবার স্কুলে আসেন 2 শিক্ষক, রেজিস্টারে সইও করেন। বাকিরা স্কুলের পথে পা বাড়াননি। অনেকেই আসছেন, আবার অনেকের হয়তো মানসিক বা শারীরিকভাবে হয়তো বিধ্বস্তও আছেন। পরিস্থিতিতে আমার অনুরোধ করাটা ঠিক হবে কি হবে না সেটাও আমি জানি না। যারা আসছেন তারা স্বেচ্ছাতেই আসছেন, নিজের ইচ্ছাতেই আসছেন। চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা, অস্পষ্টতা। হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অথই জলে। মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রমের বার্তায় সাড়া দেননি বেশিরভাগ চাকরি হারাই। চাকরি ফেরত পেতে আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে তাঁরা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, পর্ষদের আইনি পদক্ষেপ, চাকরি ফেরানোর আইনি প্রক্রিয়ায় এই নজরদারিতে রাজ্যের টাস্ক ফোর্সও নেমেছে। একের পর এক পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু চাকরি হারিয়ে অথই জলে যারা, তারা কি করবেন? তারা কি এইসব পদক্ষেপে আদৌ কোনো রকম ন্যূনতম আশ্বাস পেয়েছেন? ক্ষোভের আগুন মেদিনীপুরে জ্বলেছে। জেলা স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভ চলেছে। সিভিক হতে চাই না, চাকরিহারাদের জমায়েত থেকে এই স্লোগান উঠেছে, তারা সিভিক হতে চান না। যেখানে আমরা মাথা দিয়ে অঙ্ক করতে পারি, কিভাবে বোম বানাতে হয় আমরা সহযোগিতা বলেছি, আমিও তাকে সহযোগিতা করবো। দরকার পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেবো, জঙ্গি আন্দোলন নেমে যাবো বলে দিলাম। ভারতবর্ষের যত রাজ্য সব থেকে অযোগ্য মুখ্যমন্ত্রী বললাম। সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে সন্তুষ্ট নন বহু চাকরিহারা।
মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ মেদিনীপুর কলেজের কলেজিয়েট মাঠ থেকে মিছিল করে কালেক্টরেট পর্যন্ত যান। মিছিল থেকে স্লোগান তোলা হয়, সিভিক হতে চাই না। দিদি এই প্যানেলটাকে বাঁচাতে চাইছেন না, কতগুলো ইডি ভোট হয়েছে, ইডি ভোটে দিদি জিততে পারেননি, তার কারণে চাইছেন সরকারি কর্মচারী আমার প্রয়োজন নেই, ওই 10,000 12,000 দেবো, স্কুলে সিভিক ভলেন্টিয়ার রূপে রাখবো, ক্ষমতার বলে এদেরকে আবদ্ধ করে রাখতে পারবো এবং যখন খুশি আমরা বাদ দিতে পারবো। বেলা 12টা নাগাদ মেদিনীপুর ডিআই অফিসে তালা ঝোলালেন বিক্ষোভকারী চাকরিহারারা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তারা। চাকরিহারাদের দাবি, এখন বলছে আমাদের মিরার ইমেজ আপনার কাছে আছে কি না আছে দেখার দরকার নেই। সিবিআই উদ্ধার করা হার্ড ডিস্কটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিল, সেই হার্ড ডিস্কের মধ্যে 23 লক্ষ কপি আছে। এই 23 লক্ষ কপিকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দিই না, ওনাকে কিচ্ছু করতে হবে না। বারবার একটাই খুব বলা হয়েছিল এসএসসি আপনারা এই সেগ্রিগেটেড লিস্ট দিতে পারবেন, উনি বলেছেন না, প্রথমে বলেছেন পারবো, কখনো বলেছেন পারবো না। আমরা তো শুধু বলির পাঠা রয়ে গেলাম এই 26-এর ভোটের জন্য। যতদিন না তাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে ততদিন এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি চাকরিহারাদের। ওনার যে প্ল্যান আছে আমরা ভীষণভাবে আশঙ্কা করছি, আমাদের পার্মানেন্ট জব থেকে সরিয়ে সিভিক টিচারের দিকে নিয়োগ করতে চাইছেন। আমরা এই প্রস্তাবে একেবারেই রাজি নয়। দিদি আপনি যদি মন্ত্রিসভা ফিরিয়ে আনতে কি পারেন তো আমাদের যোগ্যদের আপনি বলি দিলেন কেন? আমাদের চাকরি ফিরিয়ে দিন, আমরা টাকার বিনিময়ে চাকরি পাইনি। অফিসের মধ্যে ডিআই না থাকলেও অন্যান্য কর্মীরা ছিলেন। ঘটনায় অস্বস্তিতে পড়েন তারা। দিনভর বিক্ষোভ অবস্থান চালিয়ে যান চাকরিহারারা। অতিরিক্ত শূন্যপদ নিয়োগ দুর্নীতির ঝড় যখন এ রাজ্যে আছড়ে পড়েছে তখন বিতর্ক খুঁচিয়ে দিয়েছিল এই সুপার নিউমেরারি বিতর্ক। আর তারপর প্রায় 3 বছর ধরে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, ঠিক তখন সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ মামলায় রাজ্যে কিছুটা স্বস্তির হাওয়া। আর এই নিয়ে স্পেশাল লাইনে আমাদের আজকে দ্বিতীয় ইস্যু, বিতর্কের আবহে কোট আনকোট সুপার স্বস্তি। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চ, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চ, শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। একের পর এক কোর্টে দীর্ঘ একটা আইনি লড়াই, ফলে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। রাজ্যকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট এবার কি জানিয়েছে? হ্যাঁ, একটু পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করতে, আপনাদের দেখাই বিগ ওয়াল পয়েন্টার করে কি কি আছে। অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। নেক্সট, রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে কোর্ট না করে দিয়েছে। নেক্সট, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, এটা বলছেন প্রধান বিচারপতি। নেক্সট, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই তা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোন বিষয়গুলো কিভাবে এসেছে আপনাদের বললাম। রাজ্যের অতিরিক্ত শূন্যপদ তৈরির পর থেকে তা নিয়ে অনেকটাই বিতর্ক, জল ঘোলা বেড়ে যায়। কি অভিযোগ ওঠে? অভিযোগ ওঠে যে বেআইনি নিয়োগ বাঁচানোর জন্যই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। আসুন আমরা একটু পিছনে ফিরে তাকাই। এই যে এই অধ্যায় এবং এই যে আইনি লড়াই, এই পথটা একটু ফিরে দেখি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির প্রস্তাব পাশ করেছিল রাজ্য মন্ত্রিসভা। 2022 সালের মে মাসে 5,261টি সুপার নিউমেরারি পদ তৈরির বিজ্ঞপ্তি জারি হয়। মাধ্যমিক স্তরে শিক্ষকদের জন্য 1,932, একাদশ দ্বাদশের জন্য 247, গ্রুপ সি পদের জন্য 1,102 ও গ্রুপ ডি পদের জন্য 1,980টি পদ ছিল। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে তুমুল বিতর্ক বাঁধে। অভিযোগ ওঠে 2016 সালের প্যানেল নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই বাড়তি পদ তৈরি করা হয়। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয় ওয়েটিং লিস্টে নাম থাকা আন্দোলনরতদের জন্যই এই পদ তৈরির সিদ্ধান্ত। নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন বিতর্কিত চাকরি প্রাপকদের অক্ষত রেখেই নতুন নিয়োগের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন ওঠে। ক্রমশ বিতর্কের জল ঘোলা হতে থাকে, বিতর্কের জল গড়ায় আদালতে। রাজ্যের সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মামলা হয় হাইকোর্টে। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা যায় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত ঠিক হয়নি, গত বছর 22 এপ্রিল জানায় বিশেষ বেঞ্চ।
সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। এবার কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য শোনাবো আপনাদের। ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে এটা ভাবার কোনো কারণ নেই। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্ডেড আনটেন্ডেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। কেন এই শূন্যপদ তৈরি করা হয়েছিল তা তো ইডি সিবিআই ইতিমধ্যেই দেখছে। কেন রাজ্য সরকার আলাদা করে সুপারনিউমারি পোস্টের জন্য যেন অন্ততপক্ষে সিবিআই তদন্ত না হয় সেজন্য ঝাঁপিয়েছিল, তার কারণ মাথা বাঁচাতে। কিন্তু যোগ্য অযোগ্যদের লিস্ট তালিকা দিয়ে লিস্ট না দিয়ে যেমন রাজ্য সরকার পিঠ বাঁচাতে পারেনি, এই চাকরি বিক্রির মাথাও বাঁচবে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা, অপপ্রচার এবং চক্রান্তে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছেন, মুখোশ খুলে গিয়েছে এদের। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন সিবিআই তদন্তের কোনো প্রশ্ন ওঠে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপাল অনুমোদন করেছেন। ওয়েবেলসীয় প্রচারের জন্য এগুলো বলা হচ্ছিল, সেটা আজ সুপ্রিম কোর্টের রায়ে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে শূন্যপদ তৈরি, অন্যদিকে চাকরির শূন্য। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এই যে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী, তাদের কি হবে ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর সময় বলবে। আজ স্পেশাল লাইন এ পর্যন্তই, কিন্তু অন্য খবরের আপডেটের জন্য আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।